আমরা আশা করেছিলাম যে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি, যে গণতন্ত্রের জন্য শহীদ আবু সাঈদ জীবন দিয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার এসে ইন্টারিম গভর্নমেন্ট এসে বোধহয় সাথে সাথে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করবে। কিন্তু তারা নির্বাচন দিতে খালি গড়িমসি করে। এক ধরনের দল আছে বাংলাদেশে 35টা রাজনৈতিক দল, অনেকগুলার মানে হুন্ডা পার্টি, হাজব্যান্ড আর ওয়াইফ আছে, আর কেউ নেই। দুই একটা আছে সিএনজি পার্টি, 3 জন বসতে পারে, হাজব্যান্ড ওয়াইফ আর পোলা একটা আছে, এই 3 জন মিলে তাদের দল। এরা এসে খালি ভাষণ দেয়, সংস্কারের কথা বলে, এটা বলে ওইটা বলে। এই সমাজ কমিটিতে আমি একজন নেতাকে জানি, আমাদের দল ভুক্ত আর কি, বিয়ে দিয়ে দেয়, সে তার ওয়াইফকে নিয়ে আসে, দলে আর কোনো লোক নাই। কিন্তু যাই হোক, এখন ভালো, তারা তো অন্তত সৎ পথে আছে। এরা নানা রকমের বুদ্ধি দেয়। এটা দেখা যারা উপদেষ্টা হয়েছে তারা কিছু কিছু মনে করেন উপদেষ্টা তো অনেক আরাম, ইলেকট্রিসিটি ফ্রি, সব কিছু ফ্রি, গাড়ি নিয়ে আসে, নিয়ে আসে, টাকা পয়সা বানাইতে চাইলে সেখানেও সুযোগ আছে। ছাত্র 2টাকে বানাইছে, তাদের সম্বন্ধে এরা অনেক সংগ্রাম করেছে, কিন্তু তাদেরও দ্রুত তারা আত্মসমর্পণ করেছে দুর্নীতির কাছে। এরা তো আমাদের নাতির বয়সী। এই দলটা উঠুক, আমরা চাই এই দলটা, যেহেতু তারা তরুণ, আস্তে আস্তে প্র্যাকটিস করুক, ধীরে ধীরে। একসময় তারা রাজনীতিতে বয়স হলে নাবালকত্ব কাটিয়ে সাবালকত্বে উপনীত হয়ে তারা আবার সরকার গঠন করতেও পারে এক সময়। আমাদের শুভকামনা থাকলো। বাট এত আগে বিএনপি সিনিয়র নেতাদের গালাগালি করার কোনো দরকার নেই। ইট ডাজন্ট লুক নাইস। প্রত্যেক রাজনৈতিক দলের প্রতি আমার শুভকামনা রইল। কোনো রাজনৈতিক দলের প্রতি বিএনপির বিদ্বেষ নেই। আমরা তো বড় ভাইরে ভাই, সবচেয়ে বড় রাজনৈতিক দল। এনসিপি হলো আমাদের ছেলে নাতিদের বয়সী, কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ